গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। তো আজকে খুব সুন্দর একটা কমেন্টে রিপ্লাই দেবো, কারণ ওই কমেন্টটা আমার খুব ভালো লেগেছে। এতদিন পর্যন্ত যে কমেন্টগুলো এসেছে খুবই ভালো। তো আরেকটা কমেন্টের উপরে আমি রিপ্লাই দেবো, সেই কমেন্টের রিপ্লাইটা একটু বড় হবে। তো আজকে আমাদের রোড সাইডে দোকান, তো প্রচুর আওয়াজ, এই জন্য লাইভে আসতে পারি না। তো একজন ভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি এইখান থেকে যে মঙ্গলহাট থেকে যে ড্রেস কালেক্ট করো, কি দামে বেচো, বেচো কীভাবে, এইভাবে করেছে। তো ওখানে তো আমি সব আসল দাম বলে দিই সমস্ত ড্রেসের। তো আমার তো নিশ্চয়ই এখানে কাস্টমার আমার ভিডিও দেখে, তো তারাও তো আসল দামটা জানে। তো আমি এইখানে কী রেট নিই। খুব সুন্দর, তোমার কমেন্টটা আমার খুবই ভালো লেগেছে। তো একটা কথা বলি, আমার তো দোকানটা ছোট, আর ওই দিক থেকে যে ড্রেসগুলো আমি কালেক্ট করি সেগুলো কিন্তু আমি আমার মাথার মধ্যে স্টেশন পর্যন্ত বই। তো ওখানে গাড়ি ভাড়াটাও বেঁচে যায়। আর ট্রেনের মধ্যে আমার যেহেতু ব্যাগটা ছোট, যারা বড় বড় লাগেজ নিয়ে আসে ড্রেসের, তাদের কাছে কিন্তু ট্যাক্স নেয়, একটা ট্যাক্স নেয় দেখেছি। তো আমি এখনও কিন্তু ওই জায়গাটা এখনও আসিনি। যদি আমার দোকানটা ভবিষ্যতে বড় করতে পারি, তা ওইভাবে আমাকে আসতে হবে। তো যারা বড় বড় দোকান করেছে, যারা প্রচুর প্রচুর ড্রেস কালেক্ট করে, তাদের কিন্তু প্রায় সব জায়গায় ভাড়া নিয়ে নেয়, যার জন্য তারা একটু ড্রেসের দামটা বেশি নেয়। আর আমি এখানে যে নিই, আমি যেহেতু আমার গ্রামের ভেতরে, আমার বাড়ির সামনেই আমার দোকান, কোনো মার্কেটের ওপরে নয়, তো সেক্ষেত্রে আমার প্রত্যেকটা জিনিসের পারপাসে একটা গাড়ি ভাড়া থাকে, 30 টাকা লাগে। তো 30 টাকা লাভের মধ্যেই আমি রাখি। কোনোটা 40 টাকাও থাকে যদি বড় বড় বেশি দামের শাড়ি থাকে, আর কোনোটা 20 টাকার মধ্যেও থাকে। আমার কোনোটা ড্রেসে ডবল যে লাভ সেটা থাকে না, আমি ততটা লাভ নিই না। তার কারণ আমার ভেতরে দোকান, আর আমার কোনো ইলেকট্রিক চার্জ ফার্জ ততটা বেশি আসে না, বা কোনো গাড়ি ভাড়া দিয়ে আমি নিয়ে আসি না। তো আর একটা, যারা বেশি দাম নেয় তারাও কিন্তু কী ভেবে নেয়, কোনো ধরো এক বান্ডেল ব্লাউজ তুললো, 32-34 সাইজটা আগে কিন্তু বেরিয়ে যাবে, বা ভালো কালারটা আগে বেরিয়ে যাবে। তারপরে কিন্তু যেটা খারাপ বা তার মধ্যে কোনো ডিস্টার্ব আসে ব্লাউজ ও অন্যান্য ড্রেসের, সেক্ষেত্রে সেই ড্রেসটা আটকে যায়। সেক্ষেত্রে একটু অন্য ড্রেসের দাম দিয়ে তুললে ওখানে ব্যালেন্সটা ঠিক চলে আসে। তো অনেক দিক দিয়ে ভাবতে গেলে ওরাও যে লাভটা নেয় সেদিক দিয়ে ঠিকই আছে। আর আমি আমার দোকান অনুপাতে, আমার সামর্থ্য অনুপাতে আমি একটু কম লাভ রাখি, আমার ওটা হলেই চলে যায়। এবার ভবিষ্যতে দোকান যদি বাড়াই, ট্যাক্স দিতে হয়, তার পরিপ্রেক্ষিতে যদি ওদিকে গাড়ি ভাড়া দিতে হয়, সেক্ষেত্রে তো প্রত্যেকটা ড্রেসের একটু টাকা দাম বাড়বে। তো তোমার কমেন্টটা আমার খুবই ভালো লেগেছে, থ্যাংক ইউ সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এইভাবে তোমরা পাশে দেখো। তো সবের কমেন্টে রিপ্লাই দিতে একটু হয়তো দেরি হয়ে যায়, প্লিজ প্লিজ। জানো তো ঘরের কাজ করতে হয়, দোকান, সব দিকটা নিয়ে গোছাতে একটু সময় লেগে যায়। তো চলো, যদি রিপ্লাইটা ভালো লাগে সেটা লাইক করে দিও, লাইক কমেন্ট করে জানিও আরও কি কি জানতে চাও। আর চ্যানেলটাই যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব।